নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি একটি অন্যরকম রান্না নিয়ে আসছি, রান্নার ভিডিও নিয়ে আসছি। সেটা ভাঙ্গা মাছ দিয়ে সবজি রসুনের তরকারি, আমরা সেটাই বলি, তাই বললাম ভাঙ্গা মাছের সবজির তরকারি। সেটা খুব অল্প মাছ দিয়েই হয়ে যায়, বেশি মাছের দরকার পড়ে না। তাই অনেক সময় হয় যে আমরা রান্না করার পর হয়তো মাছ এমনভাবে থাকে যে হয়তো বেশি কিছু বানানো যায় না বা ঝোল তরকারি হয় না, তাই সেই মাছগুলো দিয়ে এইভাবে বানালে মানে খুবই ভালো লাগে খেতে। খেলে মনে হবে যে আবার বানিয়ে খাবেন। তাই আপনারাও ট্রাই করবেন। আর যদি যারা বানিয়েছেন তারা তো জানেনই। এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি টুকরো টুকরো করে। আর মাছগুলো দেখেন কাটার অংশ, সেগুলো 4 টুকরো আমার ছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর সবজিটা এখানে আমার আলু, স্কোয়াশ আর লাহি কচু আর টমেটো কেটে রেখেছি। অন্য সবজিও দেওয়া যায়, বেগুন, মূলো যা থাকে দেওয়া যায়, তাই আমার এখানে ছিল যা তাই দিলাম। আর এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা, সেটাও আমি ধুয়ে এখানে রাখলাম। তাই ভিডিওটি আপনারা দেখতে থাকেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন যে কেমন লাগলো। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, তাই পারলে একটা কমেন্ট করবেন। আর এখানে আমি মাছগুলোকে কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে আগেই মেখে রেখেছিলাম, সেগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছেন। আর যারা আমার নতুন দেখছেন ভিডিওটি, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি অল করে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই ধরনের ভাঙ্গা মাছ দিয়ে সবজি রসুনের তরকারি আমরা তো ভীষণই ভালোবাসি, তাই আমি বললাম আপনারাও একটু ট্রাই করবেন। আর যারা করেছেন তো জানেন, কিছু বলার নেই। এখন কড়াই গরম হওয়ার পর কড়াইতে আমি তেল দিয়ে এখানে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প সামান্য সাদা জিরে ফোড়ন দিয়েছি। তারপর সেটা হয়ে যাওয়ার পর আমি এখানে সবজি সবগুলো একসাথে ঢেলে দিলাম। এখন আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেব। এখানে এবার আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি কিছুটা সময় পর আবার সেটাকে উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। দেখলাম মোটামুটি প্রায় আমার সবজিটা সেদ্ধ হয়ে গেল। এবার আমি তার মধ্যে অল্প জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনটা যে বেটে রেখেছিলাম, সেটা আমি এখন তার সাথে দিয়ে দিলাম। এই ধরনের রান্নাগুলো গরমে খেতে ভীষণই ভালো, হালকা পাতলার মধ্যে।
পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে, কোনো শুকনো লঙ্কার দেওয়া হয়নি। কোনো ক্ষতিও হবে না এটা খেলে। এখানে লাহি কচুটা দেওয়া হয়েছে তাই একটু গলা গলা ভাব হয়, সেটাই আরও বেশি ভালো লাগে খেতে সবজিটা। এখন আমি মাছগুলোকে একটু ভাঙা ছিল, আবার একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম, দিয়ে সেটাকে আমি এখন সবজিটার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি একটু মশলার জলটা ছিল সেটা রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে, সেই জলটা আমি ঢেলে দিলাম সবজিটার মধ্যে। একেবারে বেশি পরিমাণেও দিইনি বা একেবারে কমও দিইনি। পরিমাণটা বুঝে দিয়েছি যাতে বেশি পাতলাও না হয় আবার ঘনও না হয়। তাই আমার সবজিটা প্রায় শেষের পথে হয়ে গেল। তাই আপনারা যদি আমার ভিডিওটি পুরো দেখে থাকেন, এই অবধি যদি দেখে থাকেন, তাহলে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই বানিয়ে খাবেন। আর আর আমাকে জানাবেন কেমন লাগলো। তাই আপনারা সবসময় সুস্থ থাকবেন, আশা করি সবসময় ভালো থাকবেন, সেটাই আমি কামনা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।